এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক প্লেটে 3টে পরোটা, একটা আনলিমিটেড তরকারি, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে, ইউটিউব খুললে রাজুদা রাজুদা রাজুদা, শুধু রাজুদার পকেট পরোটা। রাজুদার পকেট পরোটা সাথে আনলিমিটেড তরকারি। কিন্তু এখন রাজুদার অহংকার হয়ে গেছে। এটা শুনেছো কি? এই ভিডিও দেখেছো যে রাজুদার অহংকার হয়ে গেছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এটাই ঠিক। রাজুদার খুব খুব অনেক অহংকার হয়ে গেছে। अच्छा ठीक है। একবার এই ভিডিওটা দেখো। আমি আপনাকে আগে টাইম দিতে পারবো না, আপনার জন্য 9টার পর ধার্য করা হবে, 9টার পর। তাহলে চলে যান, অন্যদিন আসবেন। আমার ভিডিও তো এখন একটু প্রবলেম আছে, 9টার পরে আমি আপনাকে টাইম দেবো, 9টার পর। এক গাড়ি পরে যাবেন, কিন্তু এখানে তো তো গাইস, দেখলে তো ভিডিওটা কি আছে? ভিডিওটাতে অহংকার নিয়ে কি কথা বলা হয়েছে? রাজুদা কি ভাবে বলেছে এতে অহংকার তাকে ভিডিও করার জন্য লাইনে দাঁড়াতে বলছে, দেরি করতে বলছে, অপেক্ষা করতে বলছে, তার জন্য বলছে রাজুদার অহংকার হয়ে গেছে। কমেন্টে কি লিখেছে দেখুন পাবলিক। একজন লিখেছে অহংকার পতনের মূল। আরে দিদি, এখানে অহংকারটা কি দেখলে তুমি? এখানে অহংকারটা কি দেখলে? এতজন লাইনে দাঁড়িয়ে আছে, আর ফুড ব্লগাররা কুকুর দিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে, একটার পর একটা প্রশ্ন করছে। তাহলে লাইনে যারা দাঁড়িয়েছে তাদের খেতে দেবে নাকি তোমার প্রশ্নের উত্তর দেবে? ঠিক বলেছো। হ্যাঁ, আরো একটা কমেন্ট দেখো। এখানে এই দাদাভাই লিখেছে যে ফুড ব্লগারদের জন্য রাজুদা ফেমাস হয়েছে, আর আজকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার। তো ঠিক আছে, মানলাম যে ফুড ব্লগারদের জন্য আজ ফেমাস হয়েছে। যে জায়গায় 60-70টা পরোটা বিক্রি করতো, সে জায়গায় 300-400টা পরোটা বিক্রি করছে। ঠিক আছে, মেনে নিলাম। তাই বলে এখন এত ভিড়ের মধ্যে যখন ফুড ব্লগার আসবে, তাদেরকে টাইম দিতে পারবে? এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। তুমি বল, এটা সম্ভব? তো খারাপ কথা কি বলেছে? বলেছে যে লাইনে দাঁড়াতে, অপেক্ষা করতে, টাইম হলে সে নিশ্চয়ই ইন্টারভিউ দেবে। নাহলে চুপচাপ ক্যামেরা কর না, ইয়ার চুপচাপ ভিডিও বানা। কেন তাকে ডিস্টার্ব করছিস? কেন কথার সাথে কথা বলতে চাইছিস? সে এতজন লোককে, লাইনে 100 জন মতো লোক দাঁড়িয়ে আছে, সেখানে তাদেরকে খেতে দেবে নাকি তোদের প্রশ্নের উত্তর দেবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু কিছু ফুড ব্লগার আছে, সব ফুড ব্লগারদের বলছি না, কিছু ফুড ব্লগারদের আছে যারা ন্যূনতম কমন সেন্স জ্ঞান নেই। যাদের ন্যূনতম কমন সেন্স জ্ঞান নেই, তারা ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, ওই যদি শেষে 2-4টে পরোটা দেয় খাবে। আরে ভাই, এরকম করার থেকে চুপচাপ লাইনে দাঁড়িয়ে যা না, চুপচাপ লাইনে দাঁড়িয়ে যা। অনেক দিন আমি অনেক ভিডিওতে দেখেছি রাজুদা কোনো ভিখারিকে, কোনো পাগল লোককে এমনিতে ফ্রিতে খাইয়ে দিয়েছে। এমনকি কেউ যদি বাড়ির জন্য নিয়ে যাচ্ছে পরোটা, তার সঙ্গে 2-3টে করে পরোটা ফ্রি দিয়ে দিচ্ছে বাড়ির বাচ্চাদের জন্য। ছেলে খাবে বলে, মেয়ে খাবে বলে 2-3টে এক্সট্রা পরোটা দিয়ে দিচ্ছে। তোরা লাইনে দাঁড়িয়ে যা, তোদেরকেও ফ্রিতে দিয়ে দেবে শেষে। কেন বেকার মানুষের সাথে এমন ব্যবহার করছিস? হ্যাঁ, কিছু বলতে গেলেই না রাজুদার অহংকার হয়ে গেছে। একটা মানুষ খেটে পরিশ্রম করে, গরিব বাড়ির মানুষ, মানে একটা ইনকাম করছে, যাই হোক ফেমাস হয়েছে, তার জন্য তাকে আবার টেনে নামানোর কি দরকার আছে ভাই? এটাই বুঝতে পারছি। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। মানুষটা কষ্ট করছে, তোদের মতো ঘুরছে খাচ্ছে না। আরে ভাই, ওর পেটের জ্বালাই করছে কাজটা, এত কষ্ট করছে ওর পেটের জ্বালা। তোরাও তো পেটের জ্বালা ধরে ভিডিও বানাচ্ছিস, বানা না, দূর থেকে বানা। এমন একটা ভিডিওগুলো দেখো, যা শুনে সবাই চমকে যাবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি,
একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও। রাজুদাকে নিয়ে কিভাবে ট্রোল করা হয়েছে, রাজুদাকে নিয়ে কিভাবে হাসির ভিডিও করা হয়েছে। আরে ভাই, একটা মানুষ খেটে খাচ্ছে ভাই, তাকে নিয়ে হাসাহাসি কিছুই নেই। সে যথেষ্ট পরিশ্রম করে খেটে খাচ্ছে। হয়তো ফুড ব্লগারদের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য সে আজ ফেমাস হয়েছে, তো কিন্তু সে তো খেটেই খাচ্ছে রে ভাই। রাত 12টা থেকে পরোটা বানিয়ে 3টে পর্যন্ত পরোটা বানাচ্ছে, তারপরে বেরিয়ে আসছে ব্যবসার জন্য, শুধু ইনকাম করার জন্য। কেন তাকে নিয়ে হাসাহাসি করছিস, কেন তাকে নিয়ে ট্রোল করছিস এইভাবে? কত কত ভিডিও দেখো এইভাবে ভিডিও বানাচ্ছে। और जनाब क्या चल रहा है? जनाब हिंदुस्तान में तो এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। দয়া করে 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ও কষ্ট করে ব্যবসা করছে ওর পরিবারের সবাই সুখে থাকার জন্য, সবার পেট চালানোর জন্য, ঠিক আছে। আর একটা কথা মনে রাখিস, তোদের মতো ফুড ব্লগাররাও ওখানে ভিডিও করতে গেছে তোদেরও পেট চালানোর জন্য। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তো কিছু ইনকাম হবে ওই ভিডিও থেকে, কিন্তু কাউকে নামিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করিস না, কাউকে নিচু দেখিয়ে টাকা ইনকাম করার একদম চেষ্টা করিস না, কারণ ওই টাকাটা ডাক্তারে খাবে, ঠিক আছে? ওই টাকাটা ডাক্তারে খাবে, তুই খেতে পারবি না। আমি এ পর্যন্ত এতগুলো ভিডিও দেখেছি, কোনোটাতে রাজুদের অহংকার করে কথা বলেছে আমি এখনো পর্যন্ত দেখিনি। একজন সরল মনের মানুষ, একদম খুব সুন্দর মনের মানুষ উনি, যতগুলো ভিডিও দিয়ে দেখেছি। আরো কিছু লোক আছে যারা বলে রাত 3টের সময় থেকে চলে আসে। আরে বাবা, 12টা থেকে রুটি বানায়, 12টা থেকে পরোটা বানিয়ে রাত 3টের সময় থেকে বেরিয়ে পড়ে। তোরা কি বুঝবি ভাই? তোরা তো বিশ্বাসই করবি না, যারা কষ্ট করে তারাই জানে। তোরা কি করিস? বাপের পকেটের টাকা নিয়ে ওই রাত্রে বন্ধুদের সাথে পার্টি করে মদ ফদ খেয়ে রাতে ফিরছিস কটায়? 10টা, 11টা, 12টা। রাত্রে তো মানে পেচ্ছাপ করতে উঠা তো ছাড়, মানে বিছানায় হয়তো পেচ্ছাপ করে দিস, বা সকাল 8টা 9টার পরেই উঠে পেচ্ছাপ করিস, তার আগে তোরা উঠিসই না। মনে তো হচ্ছে তোর বিছানায় পেচ্ছাপ করে শুয়ে দেখিস, সব খবর আমি রাখি। যে কষ্ট করে খাচ্ছে তাকে তার মতো থাকতে দে, তাকে নিচে নামাস না প্লিজ। যখন ভিড় থাকবে দূরে দাঁড়িয়ে ক্যামেরা করো, কোনো অসুবিধা নেই, চুপচাপ ক্যামেরা করো। যখন ভিড় থাকবে না তখন কিছু কথা বলো, যখন ভিড় থাকবে কথা বলবে না। কারণ এতজন লাইনে দাঁড়িয়ে আছে, তারাও খিদের জ্বালায় দাঁড়িয়ে আছে, তারাও পেটের জ্বালায় দাঁড়িয়ে আছে, তারা কিছু খাবে, রাজুদা দেবে। তোমার সাথে কথা বলতে গেলে দিতে দেরি হচ্ছে, এটাও দেখতে হবে। সাথে আমার বাল ছেঁড়া গেল। অনুরোধ করে এমন কেউ ভিডিও ছাড়বে না, আর এমন কেউ কমেন্ট করবে না যেখানে কাউকে নিচু দেখানো যাবে, ঠিক আছে? আর রাজুদাকে নিয়ে ট্রোল করা বন্ধ করো প্লিজ, হাসাহাসি করা, ট্রোল করা টোটালি বন্ধ করো। থ্যাংক ইউ।